নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭ খুনের মামলায় উচ্চ আদালতের দেয়া রায় কার্যকরের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন নিহতের স্বজনেরা। নারায়ণগঞ্জ থেকে পাঠানো সোহেল রানা তথ্যচিত্রে বিস্তারিত। মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলামের সহধর্মিণী, নাসিক ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি, নূর মোহাম্মদ ও আবুল খায়ের সহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে উচ্চ আদালতের রায় কার্যকরের দাবি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ২ নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণ করা হয়। ঘটনার ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে ৭ জনের লাশ ভেসে ওঠে। ৭ জনকে অপহরণ ও হত্যার ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ১১ মাস পর ২০১৫ সালের ৮ এপ্রিল মামলার তদন্তকারী সংস্থা নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ দুটি মামলার অভিন্ন চার্জশিট আদালতে দাখিল করেন। চার্জশিটে নাসিক ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নূর হোসেন, র‍্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা সহ ৩৫ জনকে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের একটি আদালত দণ্ড প্রদান করেন। এর মধ্যে ২৬ জনের মৃত্যুদণ্ড এবং ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। উচ্চ আদালতে ২৬ জনের মধ্যে ১৫ জনকে মৃত্যুদণ্ড বহাল রেখে ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বাকি ৯ জনকে দেওয়া কারাদণ্ডের রায় উচ্চ আদালত বহাল রাখেন। মামলাটি বর্তমান সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। আমি সেলিনা ইসলাম, নিহত প্যানেল মেয়র নজরুল সাহেবের স্ত্রী। নজরুল সাহেবের সাথে যে ৭ জন নির্মম ভাবে হত্যা করা হয়েছে, নির্যাতিত ভাবে হত্যা করা হয়েছে, আপনারা সবাই দেখছেন, সারা পৃথিবীর মানুষ দেখছে, সারা বাংলাদেশের মানুষ এই হত্যার জন্য কান্না করছে। শুধু আমার পরিবার না, সারা পরিবার না, সারা পৃথিবীর মানুষই আমি মনে করি কান্না করছে। সবাই চায় এই বিচারটা রায় কবে সম্পূর্ণ হবে। নিম্ন আদালতের রায় কার্যকারিতা হয় এবং উচ্চ আদালতের রায় কার্যকারিতা হয়, রায় হয়, কিন্তু সুপ্রিম কোর্ট এখনো রায় কেন এটা ঝুলে আছে, এটাই আমাদের দাবি। প্রধান আইন বিচার বিভাগের প্রতি আমার দাবি যে তারা আমাদের এই ৭টা অন্তত ৭টা পরিবারের দিক তাকায়া তারা